আদি পিতা আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3টা রোজা রাখতো। কয়টা রোজা? 3টা রোজা। আপনি যদি প্রত্যেক মাসে 3টা করে হিসাব করেন তাহলে রোজার সংখ্যা দাঁড়ায় 3 বারো কত? 36টা। আমরা রাখি কয়টা? 30টা। তাহলে ওনার রোজার পরিমাণ আমাদের চাইতে বেশি। আমরাও 36টা রাখি। সুবহানাল্লাহ। রমজানের পরে আমরা শাওয়ালের 6 রোজা রাখি না? তাহলে আমরাও তো 36 রোজা রাখি। আদম আলাইহিস সালামের রোজার সাথে আমাদের রোজার মিল আছে না? আলহামদুলিল্লাহ বলে। আদম আলাইহিস সালাম প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন রোজা রাখতেন। কয়দিন? কয়দিন? ঘুমানোর সময় নেই। আলোচনা শুনবেন, কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন। আদম আলাইহিস সালাম প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন রোজা রাখতেন। কয়দিন? 3 দিন। হযরত নূহ আলাইহিস সালাম বছরে মাত্র 2 দিন রোজা রাখা ছাড়া থাকতো। কয়দিন? 2 দিন। তাহলে ওনার রোজার সংখ্যা কত? 363 দিন। 300 বছর যদি 365 দিনের হয় তাহলে ওনার রোজার সংখ্যা 363 দিন। হযরত নূহ আলাইহিস সালাম শাওয়ালের 1 তারিখ অর্থাৎ ঈদের দিন, রোজার ঈদের দিন, আর জিলহজের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন, এই 2 দিন ছাড়া সারা বছর হযরত নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে রোজার সংখ্যা আমাদের চেয়ে কম না বেশি? বেশি। 363 দিন রোজা রাখছে। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতো, শাওয়ালের 1 তারিখ আর জিলহজের 10 তারিখ ছাড়া সারা বছর রোজা। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বছরে 1 দিনও বাদ দিত না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় রোজা রেখে খুব ক্লান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হবে। সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হবে। গাছের দরকার আছে না? আপনি বাড়ি বানান, বাড়ির চতুর্দিকে একটা গাছ লাগান, কত যত্ন করেন। প্রতিদিন সকালবেলা ওইটা ফজরের নামাজ পড়েন না, কিন্তু গাছে পানি দেন। গাছের যত্ন কিন্তু ঠিকই করে, নিজের যত্ন করে না। হযরত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেন, ও জিবরাইল, আমার ইদ্রিস আমার সন্তুষ্টি অর্জনের জন্য সারা বছর রোজা রাখে। ও জিবরাইল, আমি চাই না আমার ইদ্রিস দুনিয়ার সাধারণ খাবার দিয়া ইফতার করবে। ও জিবরাইল, আমার ইদ্রিস আমার সন্তুষ্টি অর্জনের জন্য সারা বছর রোজা রাখে। ও জিবরাইল, আমার জান্নাত থেকে ইফতার নিয়া ইদ্রিসের বাড়িতে পৌঁছায় দিবা প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগে আগে। সুবহানাল্লাহ। আমার ইদ্রিস সারা বছর রোজা রাখে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ইদ্রিসের জন্য জান্নাত থেকে ইফতার নিয়া আমার ইদ্রিসের বাড়িতে প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগে আগে তুমি ইফতার পৌঁছায় দিবা। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখে আর জান্নাতি খাবার দিয়ে আসে, ইফতার করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতে আল্লাহ